আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। এখানে আমরা শেয়ার করব জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তোলার ইসলামিক উপদেশ, অনুপ্রেরণামূলক গল্প এবং দিকনির্দেশনা। আমাদের সাথে থাকুন এবং চলুন একসাথে শিখি, নিজেদেরকে আরও ভালোভাবে গড়ে তুলি। আজ আমরা শেয়ার করতে যাচ্ছি একটি শক্তিশালী এবং মূল্যবান জীবন শিক্ষা, যা আপনাকে নিজের জীবনের দিকে নতুনভাবে তাকাতে সহায়তা করবে। জীবন সম্পর্কে আপনার ধারণা পাল্টে দিতে পারে এমন একটি গল্প নিয়ে আজ আমরা কথা বলবো, যেখানে এক ব্যক্তি নিজের ভাগ্যকে দোষারোপ করলেও শেষমেশ বুঝতে পারে জীবনের সত্যিকারের মানে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে এমন কিছু শিক্ষা রয়েছে যা আপনার জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। এই গল্পের শুরু একটি হতাশাগ্রস্ত মানুষকে নিয়ে, যে সবসময় নিজের জীবনকে এবং ভাগ্যকে দোষারোপ করত। তার বিশ্বাস ছিল তার জীবন কেবলমাত্র সমস্যায় ভরা। দিনের পর দিন সে নিজের দুর্ভাগ্যের কথাই ভেবেছে। কিন্তু জীবনের প্রতি তার এই হতাশা একদিন বদলে যায়, যখন সে একটি অসাধারণ ঘটনার মুখোমুখি হয়। একদিন লোকটি নিজের হতাশার কথাগুলো ভেবে বসেছিল। এমন সময় একটি বাজ পাখি আকাশ থেকে এসে তার সামনে একটি গাছের ওপর বসে শিকার খেতে শুরু করে। মানুষটি বাজ পাখির জীবন দেখে অবাক হয় এবং ভাবে, কি চমৎকার জীবন! বাজ পাখির কোনো চিন্তা নেই, না খাবারের, না থাকার, না পরিবারের। কেবল শিকার করে আকাশে উড়ে বেড়ায়। যদি আমি বাজ পাখি হতাম তাহলে কতই না সুখী থাকতাম। তখনই আকাশ থেকে এক অদ্ভুত আওয়াজ আসে, তুমি কি সত্যিই একটি বাজ পাখি হতে চাও? লোকটি চমকে ওঠে এবং বলে, হ্যাঁ, আমি বাজ পাখি হতে চাই। আওয়াজটি পুনরায় বলে উঠে, একবার তুমি বাজ পাখি হয়ে গেলে আমি তোমাকে আর মানুষ বানাতে পারবো না। তোমার সব কষ্ট সত্ত্বেও মানুষ হওয়ার সুযোগ তোমার কাছে আর ফিরে আসবে না। আবারও আওয়াজ আসে, চিন্তা করে দেখো তুমি কি চাও। লোকটি সিদ্ধান্ত নিয়ে বলে, আমি ভেবেছি, আমি বাজ পাখি হতে চাই। লোকটি বাজ পাখিতে রূপান্তরিত হয় এবং শুরু করে এক নতুন জীবন। প্রথমে সে নিজের নতুন জীবন উপভোগ করতে থাকে। আকাশে উঠতে উঠতে ভাবে, এটাই তো জীবন, না কোনো চিন্তা আছে, না কোনো দায়িত্ব আছে। কিন্তু তারপর দিন গড়াতে শুরু করে, বাজ পাখির জীবনে আসে বাস্তবতা। একসময় সে অনুভব করে শিকার খোঁজা এত সহজ নয়। প্রথম দিনটি কোনো শিকার না পেয়ে খালি হাতে ফিরে আসে। কিন্তু সে আশা করে পরের দিন ভালো কিছু পাবে। পরের দিনও বাজ পাখি নতুন শিকারের খোঁজে বের হয়, কিন্তু সেদিনও কোনো শিকার পায় না। ক্ষুধার্ত এবং ক্লান্ত বাজ পাখি নিজের বাসায় ফিরে আসে। এভাবে কয়েকদিন পার হয়ে যায়, শিকার না পেয়ে বাজ পাখি আরও দুর্বল হতে থাকে। তারপর বাজ পাখির বাসায় আসে এক ভয়ানক ঝড়। ঝড়ের পর সে খুঁজে পায় যে তার পায়ে আঘাত লেগেছে। বাজ পাখি জানত শিকার ধরতে পারা তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে আর শিকার করতে পারছিল না এবং ক্ষুধায় মরতে বসেছিল। যখন বাজ পাখি আর সহ্য করতে পারছিল না, তখন সে একটি হাসপাতালের ছাদে এসে বসে। সেখানে অসুস্থ মানুষদের দেখে তার মনে হল, যদি আমি মানুষ হতাম আমি হাসপাতালে চিকিৎসা নিতে পারতাম। আমি কারো কাছে সাহায্য চাইতে পারতাম। কিন্তু এখন আমি কিছুই করতে পারছি না। এই ভাবনাগুলোর মধ্যেই বাজ পাখি মারা যায়। তবে তার মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের জন্য এক বিশাল শিক্ষা রেখে যায়। সে আমাদের শেখায়, আমরা যেমন আছি তেমনই ভালো। নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ হওয়া এবং নিজের সুযোগগুলোকে কাজে লাগানোর মধ্যেই প্রকৃত সুখ লুকিয়ে আছে। অন্য কারো জীবনকে আকাঙ্ক্ষা করা কেবল আরও সমস্যার দিকে নিয়ে যায়। এই গল্প আমাদের বুঝতে শেখায়, আমরা প্রতিনিয়ত নিজেদের অন্যদের সঙ্গে তুলনা করি, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের নিজের জীবনেরও অনেক মূল্য রয়েছে। জীবনের প্রতিটি মুহূর্তে সুখ খুঁজে নিতে হবে এবং নিজের উন্নতির জন্য চেষ্টা করতে হবে। অন্যের মতো হওয়ার ইচ্ছা থেকে সরে এসে নিজেকে বেটার করার উপর গুরুত্ব দিন। বন্ধুরা, যদিও এই গল্পটি কাল্পনিক, তবে এটি আমাদের জীবনের জন্য অনেক বড় শিক্ষা দেয়। আমরা যেমন আছি তেমনই ভালো। আমাদের নিজেকে ভালোভাবে চিনতে হবে এবং সেই অনুযায়ী নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আপনার জীবনকে সম্মান করুন এবং কৃতজ্ঞ থাকুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।